পুরীতে এসে এবারে আজ আপনাদের জন্য বেশ দুখানা লাক্সারি হোটেলের সন্ধান দেব একদম সমুদ্রের ধারে। এই উইন্ডো খুলে দিলে একটু জাস্ট দেখুন, একটু দেখাও দেখাও দেখাও। এখান থেকে কিন্তু কি সুন্দর দেখুন, পুরো কিন্তু এখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে। পুরীর বুকে একটা ভালো লাক্সারি প্রপার্টি খুঁজছিলেন একদম সমুদ্রের ধারে, তারা চোখ বন্ধ করে এই হোটেলে কিন্তু চলে আসতে পারেন। আমরা যে হোটেল রয়েছি সেই হোটেলের ছাদ থেকে সরাসরি কিন্তু একদম ক্যামেরা ঘোরালেই জুম করে দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ ধাম। আর কি চাই বলুন। রান্না বান্না করে এখানে বসে কিন্তু আপনারা নিজেরা গ্রুপ হিসাবে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন, সেই অবস্থা কিন্তু এই হোটেলের তরফ থেকে করা রয়েছে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক পুরীর বুকে বেশ দুখানা লাক্সারি হোটেলের গল্প। আসুন শুরু করা যাক। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ এই ব্লগের মাধ্যমে আপনার সাথে শেয়ার করব পুরীর বুকে বেশ দুখানা লাক্সারি হোটেল। যারা পুরীতে এসে লাক্সারি হোটেল খোঁজেন, সমুদ্র ধারে হোক কিংবা বাঙালি বাজারের ভিতরে, তারা কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে দুখানা লাক্সারি হোটেলের সন্ধান পেয়ে যাবেন, তাও বাজারের মধ্যে। আমি এই মুহূর্তে রয়েছি পুরীর বুকে বাঙালি বাজারের সামনে এই হোটেল রেনেসা ইনে। এই হোটেলের গল্পই আজ আপনার সাথে আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই গল্প। এই হোটেলটার লোকেশন পুরীর বুকে ঠিক কোন জায়গায় সেটা আগে একবার দেখে নেওয়া যাক। এই রয়েছে ঠিক চৈতন্যদার স্ট্যাচু। এখান থেকে আমরা ঢুকে গেলাম ভিতরে রাস্তায়। রাস্তা ধোয়ার পর আপনারা জানেন যে বাঁ দিকের রাস্তা রয়েছে, ডান দিকের রাস্তা রয়েছে। ডান দিকের রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের দিকে। আমরা ঠিক বাঁ দিকে রাস্তা নেবো, বাঙালি বাজার যে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা থেকে আমরা ঢুকে যাবো। বাঁ দিকের রাস্তা ঠিক প্রবেশ করার পর সোজা হাঁটতে থাকবেন। এদিকে রয়েছে পুরীর শ্মশান। এই রাস্তা ধরে সোজা স্ট্রেট হাঁটতে থাকবেন। কাকাতুয়া পেরিয়ে আমাদেরকে সোজা যেতে হবে একদম স্ট্রেট। চলুন দেখাচ্ছি। হেঁটে হেঁটে ঠিক চলে এলাম হচ্ছে সামনে রয়েছে পুরানো কাকাতুয়া যে খাজার দোকান দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে চাইলে আপনারা খাজাও নিতে পারেন, আমি বরাবর নিয়ে যাই। এখান থেকে কিন্তু সোজা আমাদেরকে স্ট্রেট যেতে হবে বাঙালি বাজারের দিকে। সেই রাস্তা ধরে একদম কিন্তু সোজা হেঁটে এই মুহূর্তে আমরা কি পৌঁছে গেলাম নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। এর পাশেই কিন্তু রয়েছে আমাদের হোটেল। এই জাস্ট কিছুটা এগিয়ে এই সামনে দেখা যাচ্ছে এই হোটেল মুন, তারপরে কিন্তু রয়েছে আমাদের হোটেল রেনেসা। এই হচ্ছে মূলত এর লোকেশনটা। এই যে জাস্ট পৌঁছে গেছি। এটাই হচ্ছে পুরীর বুকে আজ আমাদের একটা দিন আস্তানা, হোটেল রেনেসা ইন। হোটেলের লোকেশনটা আপনারা দেখে দিলাম। পুরীর বুকে ঠিক বাঙালি বাজার কোন জায়গায় অবস্থিত হোটেলটা, যেটা আপনারা দেখে নিলেন। এইখানে যদি আপনারা সমুদ্রে স্নান করে আসার পর এখানে কিন্তু হাত পা ধোয়ার জায়গা রয়েছে আলাদা করে। আর এটা কিন্তু এনাদের এন্ট্রি গেট, ঠিক আছে। এই প্রবেশ করলাম এনাদের হোটেলের ভেতরে। প্রবেশ করার পর এটা কিন্তু রয়েছে এনাদের রিসেপশন এরিয়া, পরে ম্যানেজারের কথা বলবো। আর এখানে কিন্তু ওয়েটিং জোন রয়েছে এবং এনাদের চেক ইন চেক আউট টাইমটা দেখে একটুখানি দেখে নিন। চেক ইন সকাল 8:30টায়, চেক আউট হচ্ছে সকাল 7টায়। সব কিছু নিয়মাবলী রয়েছে এখানে। চলুন আমাদের জন্য যে রুমটা অ্যালট করা হয়েছে সেদিকে আস্তে আস্তে চলুন এগোই। চলে এলাম হচ্ছে থার্ড ফ্লোরে। এই হচ্ছে এনাদের লিফট, যে লিফটে করে আমরা চলে এলাম কিন্তু এই মুহূর্তে থার্ড ফ্লোরে। এই আপনারা চাইলে কিন্তু সিঁড়ি দিয়ে আসতে পারেন। এদিকে সিঁড়ি রয়েছে, পাশাপাশি এদিকে কিন্তু লিফটের ব্যবস্থা পেয়ে যাবেন, যেহেতু ডিলাক্স হোটেল, ডিলাক্স সব জিনিসপত্র কিন্তু রয়েছে। তো এখানে আমাদের যে রুমটা দেওয়া হয়েছে রেনেসা ইনে 406 নম্বর রুমটা। আসুন প্রবেশ করা যাক। এই দেখুন পুরীর বুকে ঠিক এই রুমটাতে কিন্তু আজ আমরা রাত্রিবাস করব। রুমের মধ্যে কী কী পাচ্ছেন তো দেখে নিন। এখানে কিন্তু রয়েছে একটা রুম কিং সাইজ বেড রয়েছে, যেখানে কিন্তু 3 জন আপনারা আরাম করে শুতে পারবেন। ফ্যামিলি বেড রয়েছে। এখানে কিন্তু বসার জন্য একটা সুন্দর দেখুন চেয়ার রয়েছে, খুব সুন্দর কিন্তু কাঠের চেয়ার। এখানে কাঠের টেবিল রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু জলের জাগ, কাপ, অ্যাস্ট্রে সব কিছু রয়েছে। এখানে ইন্টারকম, এই হোটেল থেকে মেনু কার্ড রয়েছে, এখানে বিভিন্ন খাওয়া দাওয়া অর্ডার দিতে পারবেন। বাদবাকি এখানে ড্রয়ার ফয়ার রয়েছে কিছু রাখার জন্য। আর এখানে কিন্তু বিভিন্ন কিট ফিট রয়েছে, এখানে শ্যাম্পু, সাবান, টাওয়েল সব কিছু দেওয়া রয়েছে। বাদবাকি এখানে একটা টিভি রয়েছে, ছোট্ট একটা উইন্ডো রয়েছে। কার্টেনটা সরালে কিন্তু এখান থেকে সমুদ্র ভিউ পাবেন না, এটা হচ্ছে পিছন দিকের ভিউটা পাবেন এখান থেকে বাইরের। উপরে এসি চলছে। আর এই হচ্ছে পুরো সিলিংটা দেখুন, পুরো কিন্তু ওয়েল ফিনিশড পুরো সিলিংটা রয়েছে। আর ঘরটা কিন্তু দেখতে খুব দুর্দান্ত লাগছে, পুরো কাঠের কাজগুলো খুবই সুন্দর। আর এখানে কিন্তু রয়েছে ওয়াশরুম, তো ওয়াশরুমটা আপনারা দেখিয়ে দিই। এই হচ্ছে এই রুমটা, ঠিক ওয়াশরুমটা দেখুন। প্রবেশ করলাম ওয়াশরুমে। এখানে শাওয়ার, গিজার, এখানে বেসিনের ফলে জল রয়েছে। এখানে ছোট্ট একটা আয়না, যেখানে আমার থোবড়া হয়ে গেছে সারাদিন জার্নির পর, নারকেলের ছোবড়া। যাই হোক আপনাদের জন্য একটু করছি। আর এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে মগ, বালতি সব কিছু কিন্তু রয়েছে। এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে।
আর এদিকে আরেকটা ছোট জায়গা রয়েছে, এখান থেকে যদি আমি খুলি, এইখানে ঠিক রয়েছে ছোট্ট জামা কাপড় রাখার জন্য এখানে একটা জায়গা পেয়ে যাবেন। এখানে ওয়ার্ডরোবে জিনিসপত্র রাখতে পারবেন, ব্যাগ থেকে শুরু করে জামা কাপড়। এখানে হচ্ছে ছোট একটা ডাস্টবিন রয়েছে, আর এখানে কিন্তু দুখানা ড্রয়ার রয়েছে, এখানটা আয়না রয়েছে। মানে মূলত এই জায়গাটায় আপনারা চেঞ্জিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আর এদিকেও কিন্তু ছোট্ট একটা এখানে জানলা রয়েছে। এই হচ্ছে পুরো আমাদের রুমটা। এবারে বলি এই রুমটার ভাড়া কত। এই রুমটার ভাড়া কিন্তু অফ সিজনে 1800 টাকা, মানে যদি আপনারা অফ সিজনে আসেন 1800 টাকা থেকে এই রুম কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন। একটা দারুণ জিনিস আপনাদের দেখাই, দেখুন আমরা যে হোটেলে রয়েছি, হোটেল রেনেসা ইন পুরীর বুকে, সেই হোটেলের ছাদ থেকে দেখুন, যদি আমি একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু জাস্ট ঘোরাই আর জুম করি, একদম সোজাসুজি কিন্তু হোটেল থেকে দেখা যাচ্ছে, হোটেলের ছাদ থেকে পুরীর জগন্নাথ ধাম। দারুণ দারুণ। ঠিক এই হোটেলে কিন্তু আপনারা চাইলে এই ছাদে বসে, যদি আপনারা ভাবেন গ্রুপ নিয়ে আসছেন, তাহলে আপনারা কিন্তু এখানে বসে রান্নার ব্যবস্থা রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা রান্নাবান্না করতে পারবেন। রান্নাবান্না করে এখানে বসে কিন্তু আপনারা নিজেরা গ্রুপ হিসাবে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন, সেই অবস্থা কিন্তু এই হোটেলের তরফ থেকে করা রয়েছে। মানে আর কি চাই বলুন, একদিকে উল্টো দিকে জগন্নাথ ধাম দর্শন করুন, পাশাপাশি এখানে বসে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে পারবেন। মানে বলতে গেলে পুরীর বুকে পারফেক্ট লোকেশনে অবস্থিত কিন্তু এই হোটেল রেনেসা ইন। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবারও এসে হাজির হলাম পুরীর সমুদ্র সৈকতে। পুরীর সমুদ্রে এলে যেন আলাদাই একটা শান্তি কাজ করে। যেমন জগন্নাথ মন্দিরে আমরা যাই বরাবর, সেরকম কিন্তু পুরীর সমুদ্র, এই দুটোর প্রতি কিন্তু আমার বরাবরই টান রয়েছে। তাই বারবার কিন্তু ছুটে এসেছি জগন্নাথ ধাম পুরীতে, এবং প্রভুর কাছে, প্রভুর টানে, প্রভুর আশীর্বাদে। দারুণ দারুণ। ও হাওয়াটাই মন জুড়িয়ে যাচ্ছে, দারুণ। দাও দাও দাও। পুরীতে এসে নিয়ে নিচে কাকাতুয়াতে খাজা 200 টাকা কিলো বরাবর এদের দাম। একদম ঠিক আছে। গরম পাগলে ভালো হতো একটুখানি, যাই হোক। দেখি দাও 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 দাও, দেখি কেমন করে খেয়ে দেখি। আচ্ছা খেয়ে দেখি। ভালো খেতে মোটামুটি। আসলে যখন গরম থাকে না খেতে ভালো লাগে, যখন বাইরে দিকে ঠান্ডা হয়ে যায় আমার ভালো লাগে না খেতে। সমুদ্রের পাড় থেকে ঘুরে এবং খাজা কিনে নিয়ে চলে এলাম আবারও হোটেলে। এবারে আপনাদের সাথে এই হোটেলের আর বেশ কয়েকটি রুম শেয়ার করে দিচ্ছি, দেখুন। এই হোটেলে আমরা যে রুমে রয়েছি সেই রুমটা তো আপনার সাথে শেয়ার করেছি। এবারে আমরা সেকেন্ড ফ্লোরে একটা রুম চলুন দেখে নেওয়া যাক। এরকম কিন্তু পুরো জায়গাটা দেখুন, পুরো চারিদিকে আলো ফালো জ্বলছে, এবং আমরা এই সেকেন্ড ফ্লোরে যেই রুমটা এবার দেখে নেব, আসুন। এই হচ্ছে যেই রুমটা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে রুম নাম্বার 302, 302 নম্বর। আসুন প্রবেশ করা যাক। এনাদের প্রতিটা হোটেলে আমি ঢোকার পরে যে জিনিসটা বলবো, এনাদের প্রতিটা রুমে কিন্তু লাক্সারি, সুপার লাক্সারি রুম রয়েছে। কোনো রকম নর্মাল রুম এনার নেই, এনাদের সব রুমই কিন্তু লাক্সারি রুম। এই রুমে প্রবেশ করার পর যেটা আপনারা প্রথমে পাবেন, সেটা হচ্ছে এরকম একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 3জন কিন্তু আরাম করে আপনারা শুয়ে পড়তে পারবেন। পাশাপাশি এখানে যে সকল অ্যামিনিটিস দেওয়া রয়েছে, একটু চলে আসো দেখিয়ে দাও। এখানে টাওয়েল থেকে শুরু করে সাবান, শ্যাম্পু কিট সব কিছুই কিন্তু রয়েছে। পাশাপাশি যেটা বললাম এসি রুম, এসি তো পাবেনই। এবং খুব দেখুন জায়গাটা, সিলিংটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, ফ্যান রয়েছে এবং লাইটিং কালারগুলো দেখুন খুব সুন্দর রয়েছে। এবং এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, লাইট ফাইট রয়েছে, মেনু কার্ড রয়েছে। এখান থেকে চাইলে কিন্তু আপনারা যে সমস্ত খাবার এখান থেকে আলাকাটে অর্ডার দিতে পারবেন। পাশাপাশি এইদিকে দেখিয়ে দাও, একটা এরকম সাইজের কিন্তু বড় এলইডি একটা টিভি পেয়ে যাবেন, চাইলে আমার টিভিও দেখতে পারবেন। এবং এখানে কিন্তু যে সমস্ত লাক্সারি রুমে যে সমস্ত কিট থাকে, জলের বোতল থেকে শুরু করে চা কফি সামগ্রী সব কিছু থেকে শুরু করে কাপ, জলের গ্লাস, এদিকে ইলেকট্রিক কেটেল, অ্যাস্ট্রে সব কিছু কিন্তু রয়েছে। এবং এইদিকে কিন্তু খুব সুন্দর একটা দেখুন আয়না রয়েছে। ও হো, দারুণ সুন্দর একটা আয়না রয়েছে। এবং যেটা মেন, যে রুমের বাথরুম কতটা কি পরিষ্কার রয়েছে, আসুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে এই রেনেসা কোস্টাল ইনের যে আমরা বাথরুমটা দেখাচ্ছি, এই রুম বাথরুমটা দেখুন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। ওয়েস্টার্ন প্যাটার্ন থেকে শুরু করে গিজার রয়েছে, এবং এখানে শাওয়ার এবং বেসিন সব কিছু কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। এই হচ্ছে মেন জিনিস দেখুন। যদি এখান থেকে আপনারা কার্টেনটা সরিয়ে নিতে পারেন এইভাবে, এবং এখানে জাস্ট এটা সরিয়ে নিলে এখান থেকে জাস্ট এইদিকে আবার চলে আসুন। এইখানে বসে জাস্ট আপনি আর আপনার প্রিয় মানুষ ইমাজিন করুন, এরকম সুন্দর একটা জায়গায় বসে কিন্তু খুব সুন্দর একটা দারুণ সময় স্পেন্ড করতে পারবেন। এবং আর যে জিনিসটা আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে প্রতিটা রুমের মধ্যে এর চেয়ার তো রয়েইছে, পাশাপাশি যেটা পাবেন সেটা হচ্ছে মিনি ফ্রিজ। দেখুন আহা হা,
ছোটো করে ফ্রিজ রয়েছে, এখানে কিন্তু টুকটাক জিনিসপত্র আবার রাখতে পারবেন, এবং এখানে কিন্তু জামা কাপড় রাখার জন্য বা ব্যাগ রাখার জন্য শোকেস ফোকেস করা হয়েছে। যদি আপনারা পুরীর বুকে এসে লাক্সারি রুম খোঁজেন, একদম সুপার লাক্সারি কিংবা লাক্সারি রুম খোঁজেন, তাহলে কিন্তু চোখ বন্ধ করে আপনারা আসতে পারেন পুরীর বুকে এই হোটেল রেনেসা ইনে। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শো করছে, সেখানে আপনারা যোগাযোগ করুন। আর যারা লাক্সারি হোটেল খুঁজছেন পুরীর বুকে, তারা কিন্তু এই হোটেলে এসে যোগাযোগ করতে পারেন। আর এবারে যে রুমটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে 305 305 নম্বর রুম। আসুন প্রবেশ করা যাক। দেখুন জাস্ট রুমটা দেখুন, এই হচ্ছে এনাদের পুরো রুমটা। দেখে নিন, প্রথমে একটা বেড পেয়ে যাবেন, কিং সাইজ বেড, যেখানে কিন্তু 3 জন আপনারা আরাম করে এখানে থাকতে পারবেন। ফ্যামিলি বেড রয়েছে, বিভিন্ন কিট রয়েছে, শ্যাম্পু, সাবান, টাওয়েল সব কিছু দেওয়া রয়েছে। এবং এইদিকে দেখে নিন, এদিকে কিন্তু রয়েছে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, মেনু কার্ড রয়েছে, যেখান থেকে আপনারা খাবার ঘরে বসে অর্ডার দিতে পারবেন। বিভিন্ন পুরো জায়গাটা খুব সুন্দর, দেখুন ফল সিলিংটা সাজানো, দেখি তার একটুখানি, খুব সুন্দর ফল সিলিং সাজানো রয়েছে। এবং এনাদের প্রত্যেকটা রুমই কিন্তু এসি রুম, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এবং এখানে দেখুন খুব সুন্দর কিন্তু একটা টিভি রয়েছে। আর এখানে কিন্তু কাজকর্ম করার জন্য ছোট একটা ডেস্ক করা রয়েছে, এবং এখানে কিন্তু একটা ছোট ব্যাগ রাখার জন্য জায়গা রয়েছে। এবং এই রুমের আর একটা যেটা ফেসিলিটি, আসুন দেখায় সেটা আপনাদেরকে। এইদিকে দেখুন একটা খুব সুন্দর জায়গা করা রয়েছে। যদি আপনারা মনে করেন যে পুরীতে এসে নিজেরা রান্না করে খাবেন, তাহলে কিন্তু এই রুমটা একদম বেস্ট। এখানে কিন্তু চাইলে আপনারা নিজেরা, পাশে বাঙালি বাজার রয়েছে, সেখান থেকে রান্না বান্না করে নিয়ে এখানে বসে কিন্তু এখানে সবকিছু রান্না করতে পারবেন। এখানে বেসিন রয়েছে, কলের জল ফল রয়েছে, এবং নিচে ডাস্টবিনও রয়েছে, মানে একদম সুবিধা রয়েছে। এবং তার পাশাপাশি উপরে এনাদের টেরাসে কিন্তু আপনারা বসে এখানে যারা গ্রুপে আসছেন তারা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন, যেটা আপনাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে মোটামুটি ব্যবস্থা। আর এই রুমটা একটু বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে এনাদের বাথরুমটা, দেখে নিতে পারি। দেখুন ছোটোখাটোর মধ্যে একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্ন, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এবং এদিকে কিন্তু দেখে দাও বেসিন রয়েছে, এবং কলে জল ফল সবই রয়েছে। যারা ভালো হোটেল খুঁজছিলেন পুরীর বুকে, তারা কিন্তু এই হোটেলে এসে থাকতে পারেন। যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবারে এনাদের যে ওপেন রেস্টুরেন্ট রয়েছে সেটা আসুন এবারে দেখে নেওয়া যাক। এই আমরা ঠিক প্রবেশ করলাম রেস্টুরেন্টের ভেতরে। দেখুন এখানে কিন্তু আপনারা বিভিন্ন খাওয়ার দাওয়ার অর্ডার দিয়ে কিন্তু খেতে পারবেন। কোনো খাবার কিন্তু এনাদের কোনো প্যাকেজে ইনক্লুড নেই। বিভিন্ন খাওয়া দাওয়া কিন্তু আপনারা এখানে সকালে ব্রেকফাস্ট বলুন, কিংবা দুপুরের লাঞ্চ, কিংবা রাতের ডিনার, সব খাবারই কিন্তু এইখানে বসে আপনারা অর্ডার দিয়ে খেতে পারবেন। দেখুন চারিদিকে বসার বিভিন্ন জায়গা রয়েছে, টেবিল চেয়ার রয়েছে, মানে একসাথে কিন্তু প্রায় 6টা টেবিল আছে, এবং মিনিমাম ধরুন 30 জন কিন্তু এখানে ক্যাপাসিটি রয়েছে খাওয়ার জন্য। বিভিন্ন যা খাওয়া দাওয়া লাগবে আগে থেকে অর্ডার দিলেই কিন্তু সবকিছু খাওয়ার দাওয়ার আপনারা পেয়ে যাবেন। এইটা কিন্তু শুধু যারা এখানে হোটেলে থাকবেন তারা নয়, বাইরে থেকে যদি কোনো লোক আসে এবং যদি মনে করে এই হোটেলে এসে খাবে, তারাও কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারে। ভিতর দিয়ে একটা অ্যাক্সেস করার গেট রয়েছে, এবং বাইরে থেকে এখানে একটা অ্যাক্সেস করার গেট রয়েছে। আপনারা চাইলে কিন্তু যারা বাইরে থেকে আসছেন, এখানে গেট রয়েছে, মানে ধরুন যারা হচ্ছে এমনি আপনারা বাইরে থেকে আসছেন, মানে এই হোটেল মানে থাকছেন না, তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু এই হোটেলটা অ্যাক্সেস করতে পারেন। পুরো কিন্তু এসি রয়েছে রেস্টুরেন্টটা, এসি রেস্টুরেন্ট, এবং যারা হচ্ছে এখানে থাকছেন তারাও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এবারে একটু ম্যানেজারের মুখ থেকে শুনে নিই এই হোটেলের যাবতীয় তথ্য। আচ্ছা ম্যাডাম, বলছি পুরীর বুকে এই হোটেল রেনেসা ইনটা ঠিক কোন জায়গায় অবস্থিত একটু যদি বলেন। পুরী স্টেশন থেকে অটো কিংবা টোটো যা কিছু ধরে আপনি চলে আসবেন, স্বর্গদ্বার পেরিয়ে নিউ কাকাতুয়া ভেজ রেস্টুরেন্টের পাশে রেনেসান্স ইন। আপনাদের এই হোটেলে মোট কি কি ক্যাটাগরি রুম রয়েছে একটু বলেন। এখানে আছে আবার নন এসি আছে, নন এসি ডিলাক্স আছে, এমনি ডিলাক্স আছে, আচ্ছা এসি ডিলাক্স যাকে বলে, আচ্ছা আচ্ছা তারপরে এসি সুপার ডিলাক্স আছে, আচ্ছা এসি প্রিমিয়াম আছে, এসি স্যুট রুম আছে, মানে যেটা ফ্যামিলি স্যুট রুম বলা হয়। আচ্ছা আচ্ছা। তো মিনিমাম রেট কত শুরু হচ্ছে রুমে যদি বলেন। আপনার রেট শুরু হচ্ছে 1100 টাকা থেকে স্টার্টিং। এটা হচ্ছে অক্সিজেনের রেট, আচ্ছা। এটা হচ্ছে নন এসি। আর এসিটা স্টার্টিং হচ্ছে আপনার 1500 টাকা থেকে শুরু হচ্ছে, তারপরে স্যার আরো অনেক রকম রুম হ্যাঁ রয়েছে। হ্যাঁ। এবার অক্সিজেনের রেট আমি বলে দিলাম, এবার সিজনের রেট একটু বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। যদি কেউ পুরীর মন্দিরে পুজো দিতে যায়, পান্ডার ব্যবস্থা ঠান্ডাও ব্যবস্থা আছে ব্যবস্থা এখানে। রয়েছে। আর যদি এখান থেকে যদি কেউ সাইট সিন করতে যায়, এখানে গাড়ি আছে, গাড়ির গাড়ির ব্যবস্থা ব্যবস্থা করে দেওয়া আছে। হয়, তাই তো? এছাড়া আর কি কি ফেসিলিটি রয়েছে হোটেলে যদি থাকে যারা আসবে? আচ্ছা, ফ্যাসিলিটি আছে, ওয়াইফাই আছে, আপনার লিফটের ব্যবস্থা আছে, আমাদের অ্যাকোয়াগার্ড আছে, গিজারও আছে। একদম গিজার গিজারও আছে আছে। রুমে, 24 আওয়ার্স গিজার থাকে, একদম তাই তো? একদম। 24 আওয়ার্স গিজার পাওয়া যাবে, সার্ভিস রয়েছে। আচ্ছা, তো ম্যাডাম তো সবকিছু বলে দিলেন। তো পুরীর বুকে যারা আপনারা এই হোটেলে আসতে চাইছেন রেনেসা ইনে, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শো করছে, আপনারা যোগাযোগ করুন আর চলে আসুন কিন্তু পুরীর বুকে এই হোটেল রেনেসা ইনে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এরপরে যেই হোটেলটা আপনাদের সাথে শেয়ার করব সেই হোটেলটার নাম রেনেসা প্রিমিয়াম। এই হোটেলটার লোকেশন পুরীর বুকে ঠিক কোন জায়গায় সেটা এবার দেখে নেওয়া যাক। পুরীর লাইট হাউস, ঠিক আছে, এই লাইট হাউস থেকে লাইটের পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে, এই গলির ভিতরে যা ঢুকে 300 থেকে 400 মিটার হাঁটলেই কিন্তু এবার আমাদের হোটেল রেনেসা প্রিমিয়াম, যেখানে আজ আমরা
রাত্রিবাস করব। সামনে যদি আপনাদের দেখাই, দূরে দেখা যাচ্ছে পুরীর সমুদ্র সৈকত। তা উল্টো এই গড়িটায় কিছুটা এগিয়ে এলাম, জাস্ট কিছুটা এগিয়ে আসার পর একটা 3 রাস্তার মোড় আছে, এদিকে রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে রাস্তা। আমরা ঠিক এই দিকে রাস্তায় যাবো। এই সোজা রাস্তায় প্রবেশ করলাম, মানে একদম সমুদ্র থেকে 160 মিটার লাইট হাউস থেকে। এই হচ্ছে এবারে আমাদের আস্তানা। এই হোটেলটা দেখুন, এই হোটেলটা কি লেখা আছে, হোটেল রেনেসা প্রিমিয়াম। এখানে কিন্তু এবার আমরা রাত্রিবাস করব। এই হোটেল রেনেসার বেশ কিছু রুম যেগুলো খালি আছে, আসুন শেয়ার করে দেবো। চলে আসুন, চলে আসুন, আসুন। এই হচ্ছে এনাদের এন্ট্রান্স। এই প্রবেশ করছি, লেখা রয়েছে রেনেসা প্রিমিয়াম। এই হচ্ছে এনাদের এন্ট্রান্স। প্রবেশ করলাম ঠিক এখান থেকে ভিতরে। এটা হচ্ছে এনাদের রিসেপশন। এবং আস্তে আস্তে এনার যে রুমগুলো রয়েছে, আসুন দেখে নেওয়া যাক। এইদিকে রয়েছে এনার রেস্টুরেন্ট, সেটা পরে দেখাচ্ছি। এনাদের কিন্তু এখানে উপরে যে কোনো রুমে যাওয়ার জন্য সিঁড়ি ব্যবস্থা রয়েছে, এদিকে লিফটও রয়েছে। লাক্সারি প্রপার্টি। চলুন বেশি রুম আমরা দেখে নেবো। লিফটে করে এই মুহূর্তে আমি চলে এলাম কিন্তু হোটেল রেনেসা প্রিমিয়ামের 3rd ফ্লোরে। এখানে আপনাদের যে রুমটা দেখাবো সেটা হচ্ছে 404 নম্বর রুম। চলুন প্রবেশ করা যাক। এই ঠিক প্রবেশ করলাম আমরা কিন্তু রুমটার ভেতরে। দেখুন জাস্ট দেখুন, যারা পুরীর বুকে একটা ভালো লাক্সারি প্রপার্টি খুঁজছিলেন একদম সমুদ্রের ধারে, তারা চোখ বন্ধ করে এই হোটেলে কিন্তু চলে আসতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শো করছে, যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে না রুম, তো দেখে নিন রুমটা। এখানে কিন্তু একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে আরামসে আপনারা 3 জন আরাম করে শুয়ে পড়তে পারবেন। এসি ব্যবস্থা রয়েছে, এনাদের কোনো রকম নন এসি রুম নেই, যা রয়েছে এসি রুম। এই হচ্ছে ঘরটার পুরো ডিজাইন। এখানে ইন্টারকম থেকে শুরু করে টিভি রিমোট, এসি রিমোট সবকিছু রয়েছে। এদিকে টিভি রয়েছে, দেখিয়ে দাও। নিচে ডাস্টবিন রয়েছে, কাজকর্ম করার জন্য এখানে একটা ডেস্ক রয়েছে এবং চেয়ার রয়েছে। এখানে দেখিয়ে দাও। একটা লাক্সারি প্রপার্টিতে যে সকল অ্যামিনিটিস থাকা উচিত, জলের বোতল থেকে শুরু করে গ্লাস, কাপ, এদিকে চায়ের প্যাকেট, দুধের প্যাকেট সবকিছু রয়েছে। ইলেকট্রিক কেটেল, সাবান, শ্যাম্পু সবকিছু রয়েছে। আর যেটা রয়েছে, আসুন এদিকে আসুন, এদিকে আসুন, যেটা মেন জিনিস, এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা মিনি ফ্রিজ। হা পুরো লাক্সারি প্রপার্টি, লাক্সারি সব জিনিস করতে পারবেন। এখানে বসার জন্য সোফা রয়েছে, এখানে একটা ছোট্ট এখানে একটা টেবিল রয়েছে, এবং এখানে কিন্তু জামা কাপড় রাখার জন্য, ব্যাগ রাখার জন্য এখানে একটা আলমারি রয়েছে। এখানে কিন্তু শেষ নয়, আরো চমক আছে। আসুন আসুন, এদিকে একটা ছোট উইন্ডো রয়েছে, যেই উইন্ডো খুললে একটু জাস্ট দেখুন, একটু দেখাও। এখান থেকে কিন্তু কি সুন্দর দেখুন, পুরো কিন্তু এখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে। একটু জুম করে আপনারা দেখাই, দেখুন একদম সমুদ্রের পাড়ে। সমুদ্র থেকে হয়তো হাঁটা পথে 100 মিটারের মধ্যেই রয়েছে কিন্তু এই হোটেল রেনেসা প্রিমিয়াম। পুরো সমুদ্রের ভিউ এখান থেকে বসে আপনারা রুম থেকেই পাবেন। এছাড়াও জানলা তো রয়েছে, পাশাপাশি একটা ব্যালকনি রয়েছে। এখানে ছোট ব্যালকনি রয়েছে, যদি খুলে দিতে পারেন ছোটখাটো, এখানে দাঁড়িয়েও কিন্তু আপনারা এই ব্যালকনি থেকেও এদিকে সমুদ্রের ভিউ কিন্তু পাবেন। দেখুন, মানে দুর্দান্ত প্রপার্টি, দুর্দান্ত ব্যবস্থা। একটু দেখে নিন, দারুণ এক কথায় বলতে গেলে। এটা হচ্ছে ঢোকার এন্ট্রি গেট, মানে এখান থেকে আপনারা রুমে ঢুকলেন, ঢোকার পরে এদিকে একটা কিছু দেখুন, কিছু একটা আয়না রয়েছে। পুরো আমার থোবড়া এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে, কি বড় একটা আয়না রয়েছে। এবং ঠিকটা উল্টো দিকে রয়েছে কিন্তু এই রুমটার ওয়াশরুম। দেখুন এখানে ওয়েস্টার্ন কোমর থেকে শুরু করে এদিকে কিছু রাখার জায়গা, এদিকে ঝর্ণা রয়েছে, শাওয়ার, এদিকে গিজারের ব্যবস্থা রয়েছে। তবে এখন তো গরমকালে গিজার নেই। আর এখানে কিন্তু কল আছে, কলে জল ফল রয়েছে। মানে বলতে গেলে একটা লাক্সারি প্রপার্টিতে যা থাকা উচিত সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরীর বুকে এই হোটেল রেনেসা প্রিমিয়ামে। রুমটা তো আপনাদের দেখালাম। এবারে আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, এই রুমটা ভাড়া কত? হয়তো আকাশ ছোঁয়া ভাড়া হবে, মানে হয়তো আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না। একদমই না বস, এই রুমের ভাড়া শুরু হয় মাত্র 2500 টাকা থেকে। পুরীর বুকে এরকম লাক্সারি হোটেলে আপনারা মাত্র 2500 টাকায় এরকম ফ্যামিলি রুমে কিন্তু একটা রাত কাটাতেই পারেন। এছাড়াও এনাদের আরও অনেক ক্যাটাগরি রুম রয়েছে। আমি শুধু একটা রুম আপনাদের দেখালাম, এটা নর্মাল প্রিমিয়াম রুম। এছাড়াও এনাদের লাক্সারি রুম, সুপার লাক্সারি রুম, এছাড়া আরও অনেক রকম ক্যাটাগরি রুম রয়েছে যার ভাড়া এর থেকে বেশি। আমি সবথেকে সর্বনিম্ন যে রেটটা দেখালাম, এরকম রুমে কিন্তু আপনারা অফ সিজনে মাত্র 2500 টাকা থেকে এই রুমগুলো অ্যাভেল করতে পারবেন। তাই আর বেশি দেরি করবেন না, চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং চলে আসুন পুরীর বুকে ঠিক এইরকম একটা সুন্দর হোটেল, যার নাম হোটেল রেনেসা প্রিমিয়াম। এবার আরেকটা রুম আপনারা শেয়ার করবো এই 3rd ফ্লোরে, সেটা হচ্ছে 402 নম্বর রুম। আসুন প্রবেশ করা যাক। এই ঠিক প্রবেশ করলাম রুমটার ভেতরে। রুমে প্রবেশ করার পর এখানে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজ বেড, ফ্যামিলি বেড, যেখানে কিন্তু 3 জন আপনারা আরাম করে এসে কিন্তু এখানে আপনারা থাকতে পারবেন। প্রতিটা রুমই কিন্তু এসি রুম, কোনো নন এসি রুম এনাদের নেই।
এখানে ইন্টারকম রয়েছে এবং এখানে খাবার অর্ডার দেওয়ার জন্য এখানে মেনু কার্ডও করা রয়েছে। এখানে কিন্তু বসার জন্য সোফা রয়েছে, এখানে একটা সোফা, দুটো সোফা রয়েছে, সোফা এখানে টেবিল রয়েছে, এখানে একটা সোফা রয়েছে। এছাড়াও এখানে টিভি রয়েছে, আপনারা যা টিভি দেখতে পারবেন, এবং এখানে কিন্তু কমপ্লিমেন্টারি জলের বোতল রাখা রয়েছে। আর পাশাপাশি এখানে এসি রিমোট, টিভি রিমোট সব কিছু রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, এখানে কাঁচের গ্লাস রয়েছে, কাপ রয়েছে, চা কফি সামগ্রী রয়েছে এবং ইলেকট্রিক কেটেল, এবং প্রতিটা রুমেই কিন্তু রয়েছে একটা করে মিনি ফ্রিজ। দেখুন মিনি ফ্রিজের ব্যবস্থা, পাশাপাশি ডাস্টবিন তো রয়েইছে, আর এখানে একটা আলমারি রয়েছে যেখানে আপনারা জামা কাপড় সব কিছু রাখতে পারবেন। এর পাশাপাশি যদি আমি ঠিক একটু এই দিকে চলে আসতে পারি এবং যদি এখান থেকে এরকম যদি কার্টেনটা সরিয়ে দিই, এরকম কার্টেনটা সরিয়ে দিয়ে যদি আপনারা এটাকে একটুখানি সরিয়ে দিতে পারেন, দিয়ে যদি এখানে চলে আসতে পারেন, দেখুন জাস্ট দেখুন, মানে পুরীর বুকে পুরো লাক্সারি প্রপার্টি, পুরো লাক্সারি ভাব। মানে এরকম সুন্দর একটা জায়গায় বসে এইদিকে সমুদ্রকে সাক্ষী রেখে, একটু জুম করে দেখাই আপনাদেরকে, এদিকে সমুদ্র রয়েছে, এখান থেকে সমুদ্রকে পুরো একদম সাক্ষী রেখে খুব সুন্দর প্রাকৃতিক হাওয়ার মাঝখানে, মানে বলতে গেলে দারুণ সতর্কতা, দারুণ, এক কথায় পুরো দারুণ কিন্তু সময় কিন্তু এখানে বসে আপনারা কাটাতে পারবেন। এই রুমগুলোর ভাড়া কিন্তু অফ সিজনে শুরু হয়ে যায় 2500 টাকা থেকে। আর এনাদের এই রুমটা একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই, চলে আসুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, প্রতিটা রুমেই কিন্তু একদম প্রবেশ করার পর আপনারা ডানাতেই পাবেন কিন্তু ওয়াশরুম। আসুন প্রবেশ করি, এনাদের ওয়াশরুমগুলো দেখুন, মানে মনে হচ্ছে ফুটবল খেলা যাবে, এরকম বড় বড় ওয়াশরুম রয়েছে। এখানে ওই ওয়েস্টার্ন প্যাটার্ন টয়লেট রয়েছে, তো এখানে কিন্তু বেসিনের জল রয়েছে, এখানে জামা কাপড় রাখার জায়গা, মোটামুটি একদম দারুণ ব্যবস্থা। এখানে আলাদা করে শাওয়ার জোনও রয়েছে। মানে আমি একটা কথাই বলবো, যারা পুরীর বুকে একটা ভালো হোটেলের সন্ধান চাইছিলেন, আমি বলবো সবার জন্য এটা বলবো না, একদমই বলবো না যে সবার জন্য এটা আপনারা আসুন। যারা লাক্সারি প্রপার্টি খুঁজছিলেন পুরীর বুকে, তারা চোখ বন্ধ করে চলে আসতে পারেন হোটেল রেনেসা প্রিমিয়ামে। ভাড়া আপনাদের বলে দিলাম। এবারে যেটা বললাম যে এনাদের কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা আলাকাটে খাবার অর্ডার দিয়ে কিন্তু খেতে পারবেন। আসুন সেই রেস্টুরেন্ট দেখে নিন। এই আপনার ঠিক এখান থেকে প্রবেশ করবেন হোটেলের ভেতরে, প্রবেশ করার পরে রিসেপশন রয়েছে, আর রিসেপশনের ঠিক পাশেই রয়েছে কিন্তু একটা রেস্টুরেন্ট। এই ঠিক প্রবেশ করলাম এনাদের রেস্টুরেন্টের ভেতরে, দেখুন পুরো সাজানো গোছানো কিন্তু এনাদের পুরো রেস্টুরেন্টটা। দেখুন এখানে বসেই কিন্তু আপনারা পুরীর বুকে বিভিন্ন খাবার আলাকাটে অর্ডার দিয়ে কিন্তু খেতে পারবেন। এখানে মোটামুটি 1 2 3 4 5খানা টেবিল রয়েছে, যেখানে কিন্তু 4 জন করে মোট 20 জন কিন্তু আরাম করে এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। তো এই মুহূর্তে আমার পাশে যিনাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন একজন পান্ডা, পুরীর পুরোহিতে, মানে পুরীর পান্ডা জগন্নাথের মধ্যে পুজো দেন। আপনার নামটা বলুন টনি। নাম হচ্ছে মহাবীর পুরী পান্ডা। আচ্ছা মহাবীর। আচ্ছা, যদি এই হোটেল রেনেসা প্রিমিয়ামে কোনো গেস্ট এখানে এলো, তারা যদি পুজো দিতে চায়, তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করলে তারা পুজো দিতে পারবে? হ্যাঁ, পুজো দিতে পারে। আচ্ছা, একটু আমাকে বলুন যে মন্দির কটাতে খোলা থাকে? সকাল 6টার থেকে খোলা থাকে, রাতে 11টা অবধি। আচ্ছা, প্রত্যেক দিনই যে কোনো সময় কি পুজো দেওয়া যায়? যে কোনো সময় গিয়ে পুজো দেওয়া আচ্ছা, যায়। কোন সময় একটা ফাঁকা থাকে পুজো সেই দেওয়ার সময় হলো একটা হলো ভোরবেলা 6:30টার সময়, আচ্ছা 6:30 থেকে 6:30 থেকে 8টা অবধি। আচ্ছা এটা হলো কাছে দর্শন। আচ্ছা তারপর ঠাকুরের নীতি চলবে, ঠাকুরকে চান করানো হবে, ভোগ লাগানো হবে, আবার 10:30টার সময় খুলবে। তখন 1 ঘন্টার জন্য দূর থেকে দর্শন চলবে। আচ্ছা আবার কাছে দর্শন আরম্ভ হবে 11:30 থেকে। আচ্ছা। যদি আপনারা যখন এই হোটেল রেনেসা প্রিমিয়ামে আসছেন, যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান, তোমার কন্ট্যাক্ট বলে দেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আমাদের কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 9861018522। তাহলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং তাছাড়া যদি কেউ জগন্নাথের প্রসাদ নিতে চায়, ভোগ নিতে চায়, আপনাকে বললে পাওয়া যাবে? নিশ্চয় পাওয়া যাবে। আচ্ছা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এবারে এই হোটেলের ম্যানেজারের মুখ থেকে শুনে নিই এই হোটেল রেনেসা প্রিমিয়ামের যাবতীয় তথ্য। আর রিসেপশনে পেয়ে গেছি আমাদের মধ্যে এই হোটেল রেনেসা প্রিমিয়ামে আমাদের মধ্যে যিনি ম্যানেজার বাবু রয়েছেন পুরী, তিনি। দাদা আপনার নামটা বলুন। সুশীল। আচ্ছা, দাদার মুখ থেকে জেনে নেবো এই হোটেলটা ঠিক মানে পুরীর বুকে ঠিক কোন জায়গায় অবস্থিত একটু বলুন। এটা পুরী লাইট হাউস পিছনেটা। মানে পুরীর লাইট হাউসের পিছনেই একদম, মানে এখান থেকে সমুদ্র কাছে একদম। হ্যাঁ, 2 মিনিটের রাস্তা। 2 মিনিট রাস্তা, যেটা আপনারা দেখতে পেয়েছেন, ভিডিও দেখালাম। আর এমনি আপনাদের রুম তারিফ কত কি শুরু হচ্ছে একটু বলুন। অফ সিজন প্রাইস আছে আমার সবচেয়ে কম 2500 প্লাস জিএসটি। আচ্ছা, কত রকম ক্যাটাগরি রুম আছে? 4 রকমের আছে। 4 রকম ক্যাটাগরি আছে, মানে প্রিমিয়াম, সুপার ডিলাক্স, সব রকম ক্যাটাগরি রুম আছে। একটা মহারাজা সুইট আছে। সুইট আছে, মানে সব থেকে কম হচ্ছে 2500 টাকা থেকে শুরু প্রিমিয়াম রুম। একটা রুমে কজন করে থাকতে পারবে? 3 জন করে। 3 জন করে থাকতে পারবে, মানে ফ্যামিলি রুম পুরো 3 জন করে থাকতে পারবে। আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, মানে যে কোনো রুম নিলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে, তাই তো? আচ্ছা, আর হচ্ছে এমনি আপনার রেস্টুরেন্ট আছে, তাই তো? আচ্ছা, রেস্টুরেন্টে কেউ হচ্ছে মানে আপনার প্যাকেজ নেই, কিন্তু যদি কেউ আলাকাটে খাবার অর্ডার দিতে চায় সেটা তারা করতে হবে, তো লাঞ্চ ডিনার সবকিছু পাওয়া যাবে।
এছাড়াও আপনাদের এই হোটেলে আর কি ফেসিলিটি মানুষ পাচ্ছে যারা আসছে? রুমে ইলেকট্রিক কেটেল আছে, আচ্ছা টি কফি সাপ্লাই আছে, বাথরুমে সব অ্যামেনিটিস দেওয়া হচ্ছে, আচ্ছা, ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই আছে, আচ্ছা গিজার, গিজার আছে, সেন্ট্রাল গিজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সব রকম সুবিধা একটা লাক্সারি প্রপার্টি থাকলে সবকিছুই কিন্তু আপনারা এই হোটেলে এলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর একটা কথা দাদা, সেটা হচ্ছে যদি আমাদের এই ভিডিও দেখে বা আমাদের চ্যানেলের থ্রুতে যদি কেউ আসে, তারা কিছু ডিসকাউন্ট পেতে পারে? হ্যাঁ, 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে আপনারা কল করুন, নাম্বার তো স্ক্রিনে শো হচ্ছে, সেই নাম্বারে কল করুন আর চলে আসুন পুরীর বুকে খুব সুন্দর একটা লাক্সারি প্রপার্টি, সেটা হচ্ছে হোটেল রেনিসা প্রিমিয়াম। জয় জগন্নাথ। তাহলে আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম পুরীর বুকে বেশ দুখানা লাক্সারি হোটেল। যারা পুরীতে এসে লাক্সারি হোটেল সন্ধান চাইছিলেন, তারা কিন্তু আজ এই ব্লগের মাধ্যমে দুখানা লাক্সারি হোটেলের সন্ধান পেয়ে গেলেন। আজকের এই পর্ব, আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি এই ভিডিওটা বা ইনফরমেটিভ ব্লগটা আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটাকে লাইক করতে পারেন এবং নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন, তারা পেজটা পারলে ফলো করবেন এবং যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি, তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই নতুন একটা ব্লগ এবং নতুন একটা ইনফরমেটিভ দুটো হোটেলের শর্ট শেষ করলাম এই হোটেল রেনেসার সামনে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম হোটেল রেনেসা, টাটা।